সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। রাজপ্রাসাদে ওই ফুলকুমারী ফিরে এসেছে। কি বলছিস কি দাসী? আমার তো তোর কথা কিছুতেই বিশ্বাস হচ্ছে না। এটা কি করে হতে পারে? তুই ঠিকঠাক দেখেছিস তো? তোর আবার কোথাও ভুল হচ্ছে না তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকঠাকই দেখে তারপর এসেছি। আমার কোথাও ভুল হচ্ছে না। সত্যি সত্যি তো ফুলকুমারী রাজপ্রাসাদে ফিরে এসেছে। আর এটা আমি নিজের চোখে দেখে এসেছি। এটা কি করে হতে পারে? তুই নিশ্চয় আমার সাথে মশকরা করছিস দাসী, না হয় মিথ্যে বলছিস। ফুলকুমারী তো মরে যাওয়ার কথা, ওর তো কোনোভাবেই ফিরে আসার কথাই নয়। না না, আমি যা বলছি সেটাই সত্যি, এর মধ্যে এক ফোঁটাও মিথ্যে নেই। আর আপনার সাথে কেনই বা মশকরা করতে যাবো বলুন তো? কিন্তু তুই তো বলেছিলি ওই তন্ত্রমাথা নাকি কখনো কোনো কাজে হারে না, আর এবারও সে কোনোভাবে হারবেও না। তাহলে কি করে ওই ফুলকুমারী সুস্থ অবস্থায় রাজকুমারকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসতে পারে? ওকে তো কালো জাদু করা হয়েছিল, আর একজন কালো জাদু করা মানুষ কখনো কি বেঁচে যেতে পারে এভাবে? শুধু শুধু তন্ত্রমাথার দোষ দেবেন না। তন্ত্রমাথা সত্যি সত্যি ফুলকুমারীর উপর কালো জাদু করেছিল, আর তাছাড়া ওকে হত্যা করার জন্য অনেক চেষ্টাও করেছিল। আপনার কি মনে নেই রাজপ্রাসাদে কত বৌদ্ধ কবিরাজ আসলো, দেখলো, কিন্তু ফুলকুমারীকে তো কেউ সুস্থ করতে পারছিল না। কিন্তু হঠাৎ করে যে ফুলকুমারী কি করে সুস্থ হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। তবে এটা সত্যি যে ফুলকুমারী সুস্থ হয়ে প্রাসাদে ফিরেছে। আমার তো মনে হয় সত্যি সত্যি ওই ফুলকুমারী নিশ্চয়ই কোনো জাদু জানে, না হলে কি করে ফিরে আসতে পারে? ওর তো এতক্ষণে মরে যাওয়ারই কথা ছিল। বুঝতে পারছি না, আমি কিছুই বুঝতে পারছি না। আমি এবারে এভাবে ব্যর্থ হয়ে যাব ভাবতেই পারিনি। ওই ফুলকুমারী মানুষ নাকি অন্য কিছু। ওর তো কই মাছের প্রাণ, ওকে মারার জন্য এত কিছু করছি, কিন্তু কোনোভাবেই আমি ওকে মারতে পারছি না। আমার তো মনে হয় সারা জীবনেও নিশ্চয়ই আমি কখনো ওকে মারতেও পারবো না, এমনকি ওর কোনো ক্ষতিও করতে পারবো না। ওদিকে রাজকুমার এবং ফুলকুমারী তাদের নিজেদের কক্ষে বিশ্রাম নেয়, কিন্তু রাজকুমারীর মন ছিল ভীষণ খারাপ। সে চুপচাপ দাঁড়িয়েছিল। একি রাজকুমার, আপনি এখানে এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? কি হয়েছে? রাজপ্রাসাদে ফিরে আসার পর রানীমা আপনাকে কত কথা জিজ্ঞাসা করলো, কিন্তু আপনি কোনো কথারই উত্তর দিলেন না। সব কথার উত্তর আমাকেই দিতে হলো। হঠাৎ করে আপনি এভাবে নিশ্চুপ হয়ে গেলেন কেন? আপনার কি শরীর খারাপ লাগছে নাকি? আমি জানি আমাকে সুস্থ করতে গিয়ে আপনারও অনেক কষ্ট হয়েছে, অনেক ধকল গেছে, তাই তো বা আপনার শরীরের মধ্যে খারাপ লাগছে। তাই তো, দেখি একটু এদিকে ঘুরে দাঁড়ান তো। রাজকুমার ঘুরে তাকায়। ফুলকুমারী দেখতে পায় রাজকুমারের চোখ বেয়ে জল ঝরছে। এ কি রাজকুমার, কি হয়েছে কি? আপনার চোখ থেকে এমন জল ঝরছে কেন? আপনি কাঁদছেন কেন? আমাকে খুলে বলুন। আপনার কষ্ট যে আমি সহ্য করতে পারি না রাজকুমার। আসলে ফুলকুমারী, আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম তোমাকে হয়তো বা আমি আর ফিরিয়ে আনতে পারবো না। তুমি বুঝি আমাকে ছেড়ে চিরকালের মতো চলে যাচ্ছ। বিধাতার অশেষ দয়া, তাই তিনি তোমাকে সুস্থ করে দিয়েছেন। তোমার যদি সত্যি সত্যি কিছু হয়ে যেত, তাহলে তোমাকে ছাড়া যে আমার কি হতো সেটাই তো আমি ভাবতে পারি না। না না রাজকুমার, আমার কিছুই হতো না। আপনার ভালোবাসা আমাকে আপনার কাছে ঠিক এভাবেই ফিরিয়ে দিত। আর তাছাড়া এখন তো আমি সুস্থ হয়ে ফিরে এসেছি, আর এভাবে কষ্ট পাবেন না আপনি। ফুলকুমারী, তুমি আরও সাবধানে থাকবে। আমার মনে হয় তোমার ক্ষতি করার জন্য অনেকে ওত পেতে থাকে। আমি চাই না তোমার আর কোনো ক্ষতি হোক। আমার কিচ্ছুটি হবে না রাজকুমার, আপনি তো আমার পাশে আছেন সব সময়, তাই না? আর তাছাড়া পিতামশাই নাকি মন খারাপ করে বড্ড চিন্তিত অবস্থায় আছে, আর রানীমার সাথেও কথা বললেন না। এখন একবার কি তাদের সাথে কথা বলে আসাটা উচিত নয়? কারণ আপনাকে এভাবে থাকতে দেখলে তো তারাও কষ্ট পায়, তাই না? ফুলকুমারী, তুমি ঠিকই বলেছ। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে পিতামশাইয়ের সাথে দেখা করে আসছি। আপনি এত রাতে এখানে এসেছেন যে? বুঝতেই পারছি যে আপনি আমার সাথে কথা বলার জন্য এখানে এসেছেন, কিন্তু মন্ত্রী মশাই, আপনার সাথে তো অনেক আগে থেকে আমার সব কথা হয়ে রয়েছে। তাহলে আবার কেন এত রাতে আপনি অত দূর থেকে ছুটে এসেছেন? আবার কোনো অঘটন ঘটেনি তো?
অঘটনা ঘটলেও আমার মনে হচ্ছে এবারে রূপনগর রাজ্যের জয় করাটা এতটা সহজ হবে না। কারণ আগামীকাল নাকি রাজামশাই নিজে তলোয়ার হাতে নিয়ে আপনার সৈন্যদের বিরুদ্ধে দাঁড়াবে। আর তাছাড়া শুধু সেটাই নয়, রাজকুমার চন্দ্রকুমার ও তার স্ত্রীকে নিয়ে ফিরে এসেছে। আর তাছাড়া রাজকুমার চন্দ্রকুমার একজন বীর শক্তিশালী যোদ্ধা। সে যদি কোনোভাবে ওই যুদ্ধে আপনার সৈন্যদের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে সে একাই আপনাদেরকে পরাজিত করে ফেলবে। আর মহারাজ তো তার সাথে আছেনই। আর সেই খবর আপনাকে দেওয়ার জন্যই আমি এসেছি। কি বলছেন কি মন্ত্রী মশাই? রাজকুমার চন্দ্রকুমার তাহলে ফিরে এসেছে? ভালোই করেছেন আপনি এখানে এসে আমাকে এই খবরটা দিয়েছেন। তাহলে এবার আমি আমার বিশেষ শক্তিশালী সৈন্য সামন্তকে আরও দ্বিগুণ পরিমাণে পাঠাবো, যাতে করে রাজা রাজকুমার কোনোভাবেই আমাদের সৈন্যকে পরাজিত না করতে পারে। ঠিক আছে, তাহলে আপনি সেভাবে প্রস্তুতি গ্রহণ করে তারপর সৈন্যদেরকে পাঠাবেন। আর আমি তাহলে এখন রওনা দিতে চাই। ঠিক আছে, আপনি আসুন। আর হ্যাঁ, আপনাকে এই বিশেষ খবর দেওয়ার জন্য পুরস্কার আপনার প্রাসাদে পৌঁছে যাবে। আর এখন আপনি যেতে পারেন। রাজমাতা, আমার পুরস্কারের কোনো কিছুর দরকার নেই। আমার শুধুমাত্র দরকার ওই রূপনগর রাজ্যের রাজা হওয়া। আর এই কথাটা আপনি ঠিক রাখবেন তো, যে আপনি ওই রাজ্যকে দখল করে রাজ্যের রাজা আমাকেই বানাবেন? আমি যেহেতু আপনাকে কথা দিয়েছি যে ওই রাজ্য জয় করতে পারলে ওই রাজ্যের রাজা আমি আপনাকে বানাবো, এ নিয়ে আপনার কোনো চিন্তা নেই। এখন আপনি আসতে পারেন। রাত আরো গভীর হয়ে যায়। ওদিকে গ্রামের লোকজনেরা সত্যি সত্যি রাজকুমার প্রতাপের সাথে ফুলকুমারীর বিবাহ সম্পন্ন করে ফেলে। অবশেষে আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। অনেক বড় অনাচারের হাত থেকে এদের দুজনকে বাঁচাতে পেরেছি, আর আমাদের রাজ্যকেও বাঁচাতে পেরেছি। এবার আমাদের শান্তি। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আর তাছাড়া ছেলে মেয়ে দুটো তো অল্প বয়সী, ওরা বুঝে উঠতে পারেনি যে কোনটা অন্যায়। আর যাই হোক, তবে অন্যায়ের পথে যাওয়ার আগেই আমরা সব টের পেয়ে গিয়েছিলাম। আর এখন ওদের বিয়ে হয়েছে, এটা ভালো হয়েছে। আর তাছাড়া ওদের দিকে একটু ভালো করে তাকিয়ে দেখো, কি সুন্দর লাগছে এদের দুজনকে দেখতে। একেবারে যেন রাত চটক, খুব মানিয়েছে, তাই না? রাজকুমার প্রতাপ কোনোভাবেই বিবাহটা মেনে নিতে পারছিল না। শুধুমাত্র গ্রামের লোকজনের ফাঁদে পড়ে সে পরীকে বিবাহ করতে রাজি হয়। কিন্তু ফুলপরী মনে মনে রাজকুমার প্রতাপকে পছন্দ করে, তাই সে বিবাহে খুশি না হলেও অখুশিও ছিল না। রাজকুমার প্রতাপ, আমি জানি না এই ব্যাপারটা ঠিক হলো কিনা, তবে আমার কেন জানি না মনে হচ্ছে আপনার সাথে আমার বিবাহটা হয়তো বিধাতার ইচ্ছে ছিল, তাই তো এভাবে আমাদের দুজনের বিবাহ হয়েছে। তাছাড়া আমার মনে হচ্ছে আমার সাথে আপনার বিবাহটা হয়ে ভালোই হয়েছে। এবার আমার বোন ফুলকুমারীর কাছ থেকে আমি আপনাকে দূরে সরিয়ে রাখতে পারবো। তবে আপনি কি আমাকে আপনার স্ত্রী হিসেবে মেনে নিতে পারবেন, নাকি শুধুমাত্র জোর করে বিবাহটা করেছেন দেখে আপনাকে সব কিছু মেনে নিতে হচ্ছে? বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।